2005 সালের 7 জানুয়ারি জার্মানির ডেসাউ শহরের একটা পুলিশ স্টেশনের সেলের ভিতর থেকে ভেসে আসছে সাহায্যের আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদ উপেক্ষা করা হয়। কিছুক্ষণ পরেই সেল নম্বর 5 থেকে বের হতে থাকে ঘন কালো ধোঁয়া। দরজা খোলার পর যা দেখা যায় তা এক কথায় অবিশ্বাস্য। সেলের ভেতরকার বিছানায় বাঁধা অবস্থায় পুড়ে ছাই হয়ে গেছে একটা মানবদেহ। লোকটির নাম ওরি জাল্লো। তার হাত ও পা শেকল দিয়ে বাঁধা ছিল একটা ধাতব খাটের সাথে। পুলিশের ভাষ্যমতে এটা একটা আত্মহত্যা। কিন্তু প্রশ্ন হলো, যার হাত পা বাঁধা তার কাছে আগুন জ্বালানোর লাইটার এলো কোথা থেকে? যে গদিতে আগুন লেগেছিল সেটা ছিল ফায়ার প্রুফ বা অগ্নিরোধী। তাহলে কিভাবে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা? প্রায় 2 দশক কেটে গেছে, কিন্তু এই রহস্যের এখনও কোনো সমাধান হয়নি। এটা জার্মানির সবচেয়ে অদ্ভুত এবং অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটা, যেখানে লুকিয়ে আছে গায়েব হয়ে যাওয়া প্রমাণ আর এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। সময়টা ছিল সকাল 8:30। ডেসাউ থানার ডিউটি অফিসার বেয়াটে এইচের কাছে একটা কল আসে। শহরের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী অভিযোগ করেন যে একজন বিদেশি লোক তাদের উত্ত্যক্ত করছে। টহল অফিসার হান্স এম এবং উডো, তারা দুজন ঘটনাস্থলে পৌঁছান। তারা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো ওরি জাল্লোকে দেখতে পান। তাকে দেখে মাতাল মনে হচ্ছিল। অফিসাররা তার পরিচয়পত্র দেখতে চাইলে ওরি তা দিতে অস্বীকার করেন। এরপর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসা হয় পরিচয় নিশ্চিত করার জন্য। থানার বেসমেন্টে তাকে তল্লাশি করা হয়। পুলিশ দাবি করে এই সময় ওরি নিজের মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে। তার পকেট থেকে একটা অস্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়া যায়, কিন্তু সেটা ছিল অস্পষ্ট। এরপর একজন ডাক্তারকে ডাকা হয় ওরির রক্ত পরীক্ষা করার জন্য। ওরি আবারও বাধা দেয়। তখন অফিসাররা তাকে জোর করে একটা স্ট্রেচারে চেপে ধরে রক্ত সংগ্রহ করেন। রিপোর্টে দেখা যায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল 2.98%, যা একজন মানুষকে অচেতন করে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত 3 জন অফিসার মিলে ওরিকে সেল নম্বর 5-এ নিয়ে যায়। তারা মনে করেছিল ওরি নিজেকে আঘাত করতে পারে, এই ভয়ে তারা হাত এবং পা শেকল দিয়ে বিছানার সাথে বেঁধে দেয়। এরপর দরজা বন্ধ করে অফিসাররা তাকে একা রেখে চলে যায়। ডিউটি অফিসার বেয়াট এইচ ইন্টারকমের মাধ্যমে ওরির ওপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর ইন্টারকম থেকে একটা খসখস শব্দ ভেসে আসছিল এবং এরপরই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ডিউটি সুপারভাইজার আন্দ্রেয়াস এস এটাকে একটি মিথ্যা অ্যালার্ম ভেবে বন্ধ করে দেয়। ঠিক তার কিছুক্ষণ পর ওরি ইন্টারকমে আগুন আগুন বলে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। আবারও ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এবার আন্দ্রেয়াস এস বেসমেন্টে ছুটে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেল নম্বর 5-এর দরজা খুলতেই তীব্র আগুন আর ঘন কালো ধোঁয়ায় সব ঢেকে গিয়েছিল। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই ওরি মারা যায়। তার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয় এবং পুলিশ দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় ওরি আত্মহত্যা করেছে। তাদের মতো অনুযায়ী ওরি কোনোভাবে অগ্নিরোধী গদি ছিঁড়ে ফেলে এবং লুকিয়ে রাখা একটা লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের এই বিবরণ শুনতে অনেকটা সহজ মনে হয়, কিন্তু এর প্রতিটা ধাপে লুকিয়ে আছে বিশাল সব রহস্য। তদন্তের প্রথম 3 দিন পর্যন্ত ঘটনাস্থলে কোনো লাইটার পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ছাই পরিষ্কার করার সময়ও কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ করেই 3 দিন পর ধ্বংসাবশেষের মধ্যে একটা লাইটার পাওয়া যায়। কিন্তু এত তীব্র আগুন থাকলে লাইটারটি গলে না গিয়ে বিস্ফোরিত হতো। সবচেয়ে বড় কথা হলো, লাইটারের সাথে পাওয়া ফাইবার এবং ওরির পোশাকের কোনো মিল ছিল না। তাহলে এই লাইটার এলো কোথা থেকে? বিশেষজ্ঞরা ওরির সেলের মতো একটা পরিবেশে পরীক্ষা চালান। তারা দেখেন শুধুমাত্র একটা লাইটার আর গদির ফোম দিয়ে এত ভয়াবহ আগুন লাগানো সম্ভব নয়। আগুনের ধরন দেখে তারা মনে করেন সেখানে পেট্রোলের মতো কোনো দাহ্য পদার্থ বা অ্যাক্সিলারেন্ট ব্যবহার করা হয়েছিল। সবচেয়ে মর্মান্তিক তথ্যটি সামনে আসে বহু বছর পর। 2019 সালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওরির পুরনো সিটি স্ক্যান পুনরায় পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায় মৃত্যুর আগে ওরির শরীরে একাধিক গুরুতর আঘাত ছিল। তার নাক ভাঙা ছিল, মাথার খুলিতে ফাটল ছিল এবং একটা পাঁজরের হাড়ও ভাঙা ছিল। এই আঘাতগুলো প্রমাণ করে যে তাকে সম্ভবত মারধর করা হয়েছিল। ওরির শরীরে কার্বন মনোক্সাইড পাওয়া যায়নি। এর মানে আগুন লাগার সময় সে শ্বাস নিচ্ছিল না, অর্থাৎ সে সম্ভবত অচেতন ছিল। তাহলে প্রশ্ন হলো, একজন অচেতন মানুষ কিভাবে নিজে আগুন লাগাতে পারে? এই মামলার গুরুত্বপূর্ণ সব প্রমাণ রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়।
পুলিশের কম্পিউটার থেকে ওরি সম্পর্কিত ফাইল মুছে দেওয়া হয় এবং স্টেশনের করিডোরের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। এমনকি ক্রমাঙ্ক অপরাধ দৃশ্যের ভিডিও রেকর্ডিং মাত্র 4 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়। ওরি যদি আত্মহত্যা না করে থাকে তাহলে কি তাকে হত্যা করা হয়েছে? কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত? সন্দেহের তীর সরাসরি ডিউটিতে থাকা পুলিশ অফিসারদের দিকেই যায়, বিশেষ করে অফিসার উডো এবং হান্স এম। আরেকজন অফিসার সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ওরির মৃত্যুর কিছুক্ষণ আগে ওই 2 অফিসারকে সেলের ভিতরে দেখেছিলেন, যদিও তারা দাবি করেছিল যে তারা তখন টহলে ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল অফিসার উডো একসময় অগ্নি নির্বাপক হিসেবে কাজ করতেন এবং পাইরোটেকনিক বা বিস্ফোরক বিষয়ে তার বিশেষ জ্ঞান ছিল। তিনি হয়তো জানতেন কিভাবে কোনো চিহ্ন না রেখে এমন ভয়াবহ আগুন লাগানো যায়। ডেসাল পুলিশ স্টেশনের ইতিহাসও খুব একটা পরিষ্কার নয়। এর আগেও এই থানায় 2জন ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছিল, যাদের দুজনই প্রচণ্ড মাতাল অবস্থায় আটক ছিল এবং পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অনেকের মতে ডেসাও পুলিশ স্টেশনে এমন একটা দল ছিল যারা আটক ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য মারধর করত। ওরি কি সেই বর্ণবাদী এবং পাশবিক সংস্কৃতির শিকার হয়েছিলেন? এই মামলা আদালতে ওঠার পরে সুপারভাইজার আন্দ্রেয়াস এসকে সামান্য ফায়ারি করা হয়, কিন্তু বাকি অফিসাররা খালাস পেয়ে যান। মানবাধিকার কর্মী, আইনজীবী এবং ওরির পরিবার আজও লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উন্মোচন হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। ওরির মৃত্যু কি শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, নাকি এটা পুলিশি হেফাজতে হওয়া একটা নির্মম হত্যাকাণ্ড যা ঢাপাচাপা দেওয়ার জন্য একটা আত্মহত্যার গল্প তৈরি করা হয়েছে? হাত পা বাঁধা একজন মানুষ, একটা ফায়ারপ্রুফ গদি আর একটা রহস্যময় লাইটার। এই অমীমাংসিত রহস্য আমাদের দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। যাদের দায়িত্ব আমাদের রক্ষা করা, তাদের হাত থেকে আমরা কতটা নিরাপদ?